নমস্কার, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাতে চলেছি লাউ চিংড়ি। তার জন্য ফোড়নে দেব জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি লবণ, নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদার পেস্ট, রসুনের পেস্ট, টমেটো কুচি, আর নিয়েছি চিংড়ি মাছ। আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, আর নিয়েছি লাউ। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমি কড়াটা আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, তো আমার কড়াটা গরম হয়েই গেছে। আমি প্রথমে আগে মাছটা ভেজে নেব। তো আমার মাছটা দেখুন ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আমি ওই তেলেতেই ফোড়ন দিয়ে দেব, কারণ লাউ আলাদা করে আর করতে হবে না, কারণ লাউ থেকে যে জল বেরায় লাউ এমনি হয়ে যাবে। সেই জন্য আমি মশলাটা আগে কষিয়ে নেব। আমি ফোড়নটা দিয়ে দিলাম। এবার আমি দেব পেঁয়াজ কুচি। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 1 চামচ রসুন, দিয়ে দেব আদার পেস্ট, দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দেবো টমেটো কুচি। আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন। আমি এবার এতে লাউ দিয়ে দেব। আমার দেখুন আমার কষানো হচ্ছে, কিন্তু এটা চাপা দিয়ে দিয়ে আমি করব। মিনিট 5-এর জন্য আমি চাপা দিয়ে দিলাম। মিনিট 5 পরে ফিরে আসলাম। দেখুন লাউতে জল দিতে হয়নি, লাউ এমনি জল বেরিয়ে গেছে, আর আমার লাউগুলো সেদ্ধও হয়ে গেছে দেখুন। এতে আমি এবার চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। আরও মিনিট 5 চাপা দেবো। মিনিট 5 পরে ফিরে আসলাম। দেখুন আমার লাউ চিংড়ি হয়েই গেছে। এতে জল দিতে লাগে না, এর জলেতেই হয়ে যায়। হয়ে গেছে। এবার এতে আমি সামান্য একটু গরম মশলা দেব। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করলাম। বন্ধুরা আমার লাউ চিংড়ি হয়ে গেছে। কেমন হয়েছে সেটা আপনারাও বানিয়ে খান, খেয়ে কমেন্ট বক্সে আমাকে জানান, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। টাটা।